আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। তো দেখতে দেখতে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা একদম কাছে চলে আসছে। খুব সম্ভবত তোমাদের এই মাসের অর্থাৎ জুনের 30 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু। তো আজকে আমরা আমাদের যে ছোট একটু ডিসকাশন এখানে হচ্ছে এইচএসসি 24-এর তোমাদের লাস্ট প্রিপারেশন স্টাইলটা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে আমি কিছু কথা বলবো তোমাদের সাথে। আর আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো মেইনলি সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার। আচ্ছা আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্স হচ্ছে মোটামুটি আমরা যদি সায়েন্সে পড়ে থাকি মোটামুটি বলা যায় যে আমরা ধরে নিতে পারি যে আমাদের জন্য একটা টাফ সাবজেক্ট, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা জিনিস। তো ফিজিক্সের ক্ষেত্রে আমার প্রিপারেশন স্টাইলটা কিরকম হবে সেইটা চলো আমরা একটু ডিসকাস করি। সো প্রথমে আমি যদি একটু পয়েন্টে আসি যে শেষ মুহূর্তে আমরা কি কি করব। প্রথমে দেখো একটা পয়েন্ট আমি লিখছি যে এখন নতুন কোনো টপিক পড়া যাবে না। এটা একটু খেয়াল করে তোমাকে শুনতে হবে যে এখন হচ্ছে তোমার একদম লাস্ট ধাপ। যেই ধাপে মানে এখন তুমি যেই রিভিশন দিবা, এই রিভিশনের উপর বেসিস করে তুমি এইচএসসি পরীক্ষায় কিন্তু অবতীর্ণ হবা। তারপরে জিনিসটা এমনও না যে শুধু তুমি হচ্ছে ফিজিক্স পরীক্ষা দিচ্ছ কিংবা শুধু তুমি হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা দিচ্ছ। জিনিসটা কিন্তু সেরকম না। তোমার কিন্তু বাংলা আছে, ইংলিশ আছে, ম্যাথ পড়তে হবে, আইসিটি পড়তে হবে, তারপর কেমিস্ট্রি আছে। সো এখন যদি তুমি এমন একটা টপিক শুরু করো ফিজিক্সের যেইটা আর কি তোমার বুঝতে অনেকদিন লেগে যাবে, তখন কিন্তু তুমি যে রিভিশনের যে পার্টটা না সেটা মিস করে যাবা। তো এই জন্য আমার সাজেশন থাকবে যে এখন আমরা নতুন কোনো টপিক পড়বো না। আমরা এই 2 বছর যা পড়েছি আলহামদুলিল্লাহ, এখন এগুলোকে আমরা ঝালাই করে লাস্ট পর্যন্ত আমরা কি আউটপুটটা দিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমার মূল বিষয়। আচ্ছা, এখন প্রিপারেশন স্টাইলটা মানে রিভিশন স্টাইলটা কিরকম হবে দেখো। যেই বই মেইন বই হিসাবে পড়েছি তার দাগানো লাইনগুলো পড়া। তুমি নিশ্চয়ই একটা বই মেইন বই হিসাবে পড়ছো, হতে পারে সেটা ইসাক স্যারের বই, হতে পারে সেটা প্রামাণিক স্যারের বই, হতে পারে সেটা তপন স্যারের বই, হতে পারে শেলু স্যারের বই। যেই রাইটারের বই তুমি মেইন ধরে পড়ছো সেইটা পড়ার সময় অবশ্যই তুমি কিছু লাইন দাগায় পড়ছো না, কিংবা কোন ম্যাথটা করতে গিয়ে তুমি একটু আটকায় গেছো ওটা স্টার্ট দিয়ে রাখছো না। ওই জিনিসগুলো এখন ফোকাস করতে হবে। মেইন বইটা নিবা, নিয়ে যেই লাইনগুলো আমি দাগাইছি, যেই জায়গাটা আমার কঠিন মনে হয়েছে সেই জায়গাগুলো আমি কি করব, রিভিশন দেব, রিডিং পড়বো, যেটা লেখার দরকার লিখবো, সূত্র যদি মনে না থাকে সূত্র রিভাইজ দিব, খাতার মধ্যে লিখবো। প্র্যাকটিস করার জন্য যেই ম্যাথগুলো আটকে গেছি সেগুলো কি করব, প্র্যাকটিস করে নিব। যেগুলা বইয়ের ম্যাথ, উদাহরণের ম্যাথ আটকে গেছি বা অনুশীলনে যেই ম্যাথগুলো আটকে গেছি সেগুলো এটা করলাম, তাহলে আমার মেইন বইয়ের পার্টটা মোটামুটি ডান। মেইন বইয়ের পার্ট শেষ করে আমি রেখে দিলাম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে টেস্ট পেপার সলভ করব। এবং মিনিমাম এখানে লিখছি দেখো বিগত 4 বছরের, বিলিভ মি, বোর্ড পরীক্ষায় ভালো করার তুমি যদি যে কোনো তোমার সিনিয়র ভাইয়াদের তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া আমাকে একটা পদ্ধতি বলে যেইটার মাধ্যমে আমি বোর্ড পরীক্ষায় একদম ভালো রেজাল্ট করতে পারবো, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। বিগত বছরের কোশ্চেন ভাই, এটা মাস্ট। এবং বিগত 4 বছরের কোশ্চেন মিনিমাম, আরো যদি বেশি করতে পারো তোমার জন্য আরো ভালো, কিন্তু 4 বছরের কোশ্চেন মিনিমাম আমাকে কি সলভ করে যেতেই হবে। এটা ছাড়া পরীক্ষার হলে যদি তুমি বসো তাহলে কিন্তু দেখবা যে ভাই ম্যাথ করছি কিন্তু ওই যে উদ্দীপক বানায় কোশ্চেনটা কিভাবে ঘুরাইতে পারে ওইটা ধরাটা ইম্পর্টেন্ট। সো ওই অ্যাপ্রোচটা আমরা জানবো কিভাবে, টেস্ট পেপার সলভ করতে হবে, এমসিকিউ হোক সিকিউ হোক দুইটাই আমি কি বিগত 4 বছরের কোশ্চেন একদম ভাজা ভাজা সলভ করে ফেলতে হবে। এবং কোন জায়গাটা বুঝতেছি না সেটা বারবার দরকার হলে টিচারদের কাছে নিয়ে যাব বা নিজে বসে বসে বুঝে টেস্ট পেপার সলভ করে ফেলবো। 4 বছরের এখনো কিন্তু ইনাফ সময় আছে টেস্ট পেপার সলভ করার। এবং তুমি যদি নিয়ে বসো বেশি টাইম লাগে না, এবং দেখবা যে একই টাইপ বারবার রিপিট হচ্ছে। সো একই টাইপের তো একটা সবগুলো করা লাগে না, একটা টাইপ তুমি টাইপ গুলা বের করো। দেখবা যে তোমার টেস্ট পেপারে একটা চ্যাপ্টারে হয়তো 40টা সৃজনশীল আছে, দেখবা টাইপ অনুযায়ী করলে দেখবা ওটা হয়ে যাবে 5টা। কারণ কি ওই একই টাইপ বারবার রিপিট হয়। সো এটা করা যাবে ইনশাআল্লাহ।
তারপরে বেশি বেশি মডেল টেস্ট দাও। এটা তোমরা নিশ্চয়ই কোনো জায়গায় ভর্তি হইছো, তোমাদের টিচারদের কাছে হোক বা কোনো কোচিং সেন্টারে হোক, মডেল টেস্ট দিবা। কারণ এখন যত মক পরীক্ষা দিবা হাতটা চালু হবে, কোশ্চেনের সাথে তোমার যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হয়ে যাবে, পরীক্ষা ভয়টা দূর হয়ে যাবে। আর এই যে পরীক্ষা দিচ্ছি ভাই, খালি যাব পরীক্ষা দেবো চলে আসবো, নাম্বার দেখবো না, মডেল টেস্টে কি ভুল করছি সেটা খুঁজে বের করতে হবে, যে আমি কোন সূত্রটা পারতেছি না, কোন টাইপের ম্যাথ দিলে আমি আটকায় যাচ্ছি, ওই ম্যাথগুলো বসে সলভ করে, এবং এইটা হচ্ছে আমার একটা রিভিশন প্ল্যানের মধ্যে পড়ে যাবে। কি পরীক্ষার আগে আমি এই খাতাগুলো খুলবো, দেখবো যে আমি এই জায়গায় ভুল করছিলাম, এই ম্যাথটা ভুল করছিলাম, এটা সঠিক অ্যাপ্রোচ হবে এইটা অনুযায়ী রিভিশন দিব, ইনশাআল্লাহ আমার কি রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে শেষ মুহূর্তে তোমরা কি কি করবা এই পার্টটা আমি তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি। এখন লাস্টলি আমি যেটা তোমাদেরকে একটু হিন্ট দিব সেটা হচ্ছে, আমি আমার টাইমে যখন পড়ছিলাম তখন হচ্ছে কিছু চ্যাপ্টার স্পেসিফিক আলাদা করে রাখছিলাম, যে এইসব চ্যাপ্টার থেকে আমি ইনশাল্লাহ আসলে অ্যান্সার করব, এবং এই চ্যাপ্টারগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। অ্যান্ড কিছু সিলেক্টিভ চ্যাপ্টার তোমারও থাকা উচিত, যেসব চ্যাপ্টার থেকে তুমি নিয়ত করে যাবা যে আমি এইসব চ্যাপ্টার থেকে অ্যান্সার করব। কারণ কি কোশ্চেন কিন্তু মানে এরকম না যে তুমি সব পড়ে গেলা, যেইটা আমার ভালো লাগবে সেটা থেকে অ্যান্সার করবো, তা না, কিছু চ্যাপ্টার টার্গেট করে যাইতে হয়। এসএসসি তে না করো, এইচএসসি তে অবশ্যই এটা করতে হয়, কারণ সিলেবাসটা ভাস্ট, তার উপর তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দেয়া, তাহলে তোমাদের কি হবে, তোমাদের চ্যাপ্টার কম, কোশ্চেন করার স্কোপ টিচারদের বেশি। তাইলে এই জায়গায় আমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি, মাল্টিপল জায়গা থেকে কোশ্চেন করতে পারে। তো তুমি যদি চ্যাপ্টার টার্গেট করে না যাও, দেখবা যে তুমি একটা চ্যাপ্টার থেকে একটা টাইপ গুরুত্ব দিয়ে করছো, কিন্তু সেইটা তোমার কি ব্যাটে বলে মিলে নাই, তো তখন তুমি কি করবা। কিন্তু তুমি যদি সিলেক্টিভ চ্যাপ্টার করে যাও এবং টার্গেট নিয়ে যাও যে এই চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করব, তার মানে কি ওই চ্যাপ্টারের যত গুরুত্বপূর্ণ টাইপ আছে সেগুলো তুমি ভালো মতো করে যাবা, এবং দেখা যাবে যে ওই টাইপগুলোর থেকে মিস হবে না ইনশাআল্লাহ। তুমি 8টার মধ্যে 5টা নিয়োগ করছো, যে এই কয়টা চ্যাপ্টার থেকে 5টা ইনশাআল্লাহ হয়ে যাবে। সো সেটাই আমি একটু নেক্সট স্লাইডে তোমাদের জন্য রাখছি, যে আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো। তো দেখো, তোমাদের ফার্স্ট পেপারে যদি আমি বলি, প্রথম যেটা অধ্যায় 2 ভেক্টর, ভেক্টর দিয়ে মোটামুটি শুরু। সো ভেক্টর অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এটার কোনো সন্দেহ নাই, ভেক্টর হচ্ছে তোমাদের এইচএসসি ফিজিক্সের বেসিক। সো এইটা হচ্ছে একদম গুরুত্ব দিয়ে করবা, ভেক্টর অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ভেক্টর যদি আমি কিছু ইম্পর্টেন্ট টাইপ বলি, প্রথম ইম্পর্টেন্ট টাইপ যেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথ থাকেই, এবং নদী নৌকার ম্যাথ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, এইটা তোমাদের পড়তে হবে। আর তারপরে ভেক্টরের আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ যদি আমি বলি, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথগুলা, ছাতা ধরার ম্যাথগুলা। তারপরে এই তো মোটামুটি ভেক্টরের এই টাইপের, ডট গুণন ক্রস গুণন, কোন শর্তে লম্ব হবে, কোন শর্তে আমার কি হবে, সমান্তরাল হবে, এটা কিন্তু দেয় অনেক সময়। আর ভেক্টর ক্যালকুলাসটা একটু দেখতে পারো, যদি দেখো তাহলে ভালো। আর ওইটা আমার কাছে মনে হয় না তেমন ইম্পর্টেন্ট, যে টাইপগুলো বলছি ওগুলো করলে ইনশাআল্লাহ তোমরা ভেক্টরটা কভার দিতে পারবে। আচ্ছা, নিউটনীয় বলবিদ্যা, এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয়েছে যে নিউটনীয় বলবিদ্যা লেস ইম্পর্টেন্ট, কিন্তু অনেকের কাছে আবার মনে হইতে পারে যে এটা ইম্পর্টেন্ট, আমি বলতেছি না যে আমারটাই সঠিক, আমার কাছে মনে হয়েছে আর কি। নিউটনীয় বলবিদ্যার যদি ওই যে আমি বলি যে একটা টাইপই, যে ব্যাংকিং কোণের যে টাইপটা, সেটা ইম্পর্টেন্ট। এছাড়া আমি মনে করি যে জড়তার ভ্রামক, এগুলা অ্যান্সার করতে গেলে একটা কনফিউশন তৈরি হয় যে কোনটা সঠিক কোনটা ভুল। সো নিউটনীয় বলবিদ্যা আমার কাছে মনে হয়েছে লেস ইম্পর্টেন্ট। কাজ ক্ষমতা শক্তি, এটা আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং এটার মধ্যে মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ কি জানো, সেটা হচ্ছে ওই যে চৌবাচ্চার ম্যাথগুলা, এবং তোমাকে কিন্তু ওই যে ভর কেন্দ্রের কনসেপ্টটা ইউজ করতে হবে এখানে। জাস্ট হচ্ছে ওই যে অর্ধেক খালি থাকলে কাজ কতটুকু হবে, তারপরে কি আমার পুরা ভরা থাকলে, পুরা ভরা থেকে যদি খালি করি তখন কাজ একরকম হবে, 1/3 খালি থাকলে কাজ একরকম হবে, 1/4 ভরা থাকলে তখন ভর কেন্দ্র কিভাবে হবে। এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এই চৌবাচ্চার ম্যাথ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, এবং এটা কিন্তু অনেক কনফিউজিং। তো এইটা হচ্ছে আমরা কি করব একটু ভালো মতো দেখবো। তারপরে কাজ ক্ষমতা শক্তি থেকে আমি যদি বলি ক্ষমতার ম্যাথ, যে একটা ক্রেন দিয়ে এত কেজির উঠাইছে, যদি ভরটা বাড়তো তাহলে কি হইতো, বা ক্ষমতা যদি আমার
অর্ধেক করা হতো তাহলে কি হতো, এটা পূর্ণ কর্মক্ষমতা ইউজ করছে কিনা। এটা মোটরের এক্সাম্পল দিতে পারে যে মোটর হচ্ছে পানি উঠাইছে, প্রথম মোটর এত মিনিটে উঠাইছে, সেকেন্ড মোটর এত মিনিটে এত উচ্চতায় উঠেছে, তাহলে কোনটার কর্মক্ষমতা বেশি কম, এইটার থেকে ম্যাথ আসতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি জানো, ওই যে কাজ শক্তি উপপাদ্য, যেটা কাজ শক্তি উপপাদ্য, ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ, এটা থেকে ম্যাথ আসবে, মানে আসতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। আর হচ্ছে যে একটা বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দিছো, ভূমি থেকে কত উচ্চতায়, গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতি শক্তি বিভব শক্তির অর্ধেক, এই টাইপটাও দেখবা, এটার থেকে অনেক ম্যাথ আসে। পদার্থের গাঠনিক ধর্ম, এইটা লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, সান্দ্রতা টান্দ্রতার জিনিসপাতি আছে, এগুলো দেখে যেতে পারো। মহাকর্ষ অভিকর্ষ, এটা একটা গুরুত্বপূর্ণ। মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার যদি আমি বলি ম্যাথের টাইপ, প্রথম টাইপটা হচ্ছে একদম বেসিক, যদি প্রশ্নদাতা খুবই হচ্ছে সহানুভূতিশীল হন, তাহলে হয়তো তোমার ওই যে তোমার যে নরমাল সূত্র আমার, সেটার থেকে কি উঠাই দিবে, g is equal to f is equal to g m1 m2 divided by d square, এই সূত্র থেকে ম্যাথ দিয়ে দিবে। আর আরেকটা যেটা আছে যে প্রাবল্যের ম্যাথ, যে এই বিন্দু থেকে কত দূরে প্রাবল্য শূন্য হবে, কত দূরে বল শূন্য হবে, এই টাইপের একটা ম্যাথ আসতে পারে। আর হচ্ছে জি এর ম্যাথগুলা, জি এর ম্যাথগুলা কোনগুলা, হচ্ছে যে ভূমি থেকে এত উচ্চতায় নিয়ে গেছে, তাহলে জি এর মান কত হবে, জি এর মানের অনুপাত কি বের করো। তারপরে হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহের যে গতিবেগ, যে একটা সূত্র আছে যে √gm/r+h, এই সূত্রটা দেখবা। আর তারপরে এইচ, পৃথিবী থেকে এইচ উচ্চতায় গেলে কত হয়, এইচ গভীরতায় গেলে কত হয়, এটাও একটা দেখবা, এটাও থেকে ম্যাথ আসে। সো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং বলা যাইতে পারে যে মহাকর্ষ অভিকর্ষ ছোট চ্যাপ্টার, কিন্তু এখানে টাইপ বেশি, আর তোমরা কোশ্চেনও হয়তো মাল্টিপল পাইতে পারো, বলা যায় না। পর্যায়বৃত্ত গতি, এটাও হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ যদি পারো, পর্যায়বৃত্ত গতি কিন্তু রিলেটেড। এখানে হচ্ছে যে জি এর মান বের করে তোমাকে কি বলবে, টি এর তুলনা করো, এবং বিশেষ করে এটার 5 স্টার টাইপ কোনটা, পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছি, দোলনকালের পরিবর্তন কত হবে, এইচ গভীরতায় নিয়ে গেছি, দোলনকাল কি বাড়বে না কমবে, টাইম হ্রাস পাবে কত, টাইম বৃদ্ধি পাবে, বলবে যে ঘড়িটা এত সেকেন্ড কি সময় হারায়, বা এত সেকেন্ড সময় কি করে, এত সেকেন্ড কম দোলন দেয়, বা এতটা দোলন বেশি দেয়, তাহলে তখন তোমাকে বলবে যে টি এর মান বের করো, টি এর মানের অনুপাত বের করো, এইটার থেকে ম্যাথ আসতে পারে। আর সিম্পল আমার টি বের করার, ওমেগা বের করার, এই টাইপের যে ম্যাথগুলো, সেগুলো দেখবা। সো মহাকর্ষ বিকর্ষের পরে পর্যায়বৃত্ত গতি কিন্তু ইম্পর্টেন্ট। লাস্টলি আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কেননা এটার থেকে হচ্ছে ওই যে বুদবুদের ম্যাথগুলো আমার আসতে পারে। বুদবুদের ম্যাথে বলবে যে একদম গভীরতা থেকে যখন পৃষ্ঠে পৌঁছাইছে এত গুণ হচ্ছে বড় হয়েছে, তখন বলবে যে আয়তন কত ছিল, আয়তনের ম্যাথগুলো বের করতে হবে। তারপরে পিভি ইকুয়াল টু এনআরটি, বয়েল চার্লসের ল, এটার লেখচিত্র কেমন হবে, এই রিলেটেড ম্যাথগুলো আসতে পারে। তারপরে এই চ্যাপ্টার থেকে যদি আমি একটু বলি, আমার যদি ঠিকঠাক মনে থাকে, তাও আমি হচ্ছে আমার কাছে হচ্ছে তোমার প্রামাণিক স্যারের বইটা আছে আমার সামনে, আমি যদি একটু এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টাইপগুলো একটু রিকল করার চেষ্টা করি, যে আমাদের এই যে 10ম অধ্যায়ে আর কি কি টাইপ আছে। ও, আরএমএস বেগ, আরএমএস বেগ বের করার কিন্তু খুবই সুন্দর একটা টাইপ, ওই যে আমাদের জাস্ট সূত্রটা মনে রাখলেই কিন্তু আরএমএস বেগ বের করা যাবে। ও, আরেকটা ইম্পর্টেন্ট টাইপ আমি মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে কি আর্দ্রতা মিতি, এটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, তোমাকে বলে দিবে শিশিরাঙ্ক দিয়ে দিবে, তারপরে হচ্ছে রুমের টেম্পারেচার দিয়ে দিবে, তারপরে বলবে যে কি এই রুমের কি আর্দ্রতা কত পার্সেন্ট সেটা বের করো, তারপরে তোমাকে বলবে শিশিরাঙ্ক কত টেম্পারেচারে শিশির পড়বে সেটা বের করো, ওই যে থিটা ইজ ইকুয়াল টু θ1 - θ2 ইনটু জি, এরকম একটা সূত্র আছে না, এই সূত্রটা কাজে লাগাবা। তো এখান থেকে আমি বলতে পারি যে মোটামুটি এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট টাইপ সেগুলো কভার হয়ে যাবে। ফার্স্ট পেপারে আমার কাছে মনে হয়েছে যে ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, এটা যদি এই কয়টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যাইতে পারো, ইনশাআল্লাহ তুমি কি সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা 5টা ভালো মতো, টাইপগুলো ইম্পর্টেন্ট টাইপ। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের সিনারিওটা একটু ডিফারেন্ট, কেন, সেকেন্ড পেপারে চ্যাপ্টার গুলা ফার্স্ট পেপারের চাইতে কি একটু কমপ্লেক্স, এবং সেকেন্ড পেপার শুরুই কিন্তু আমার কমপ্লেক্স চ্যাপ্টার দিয়ে, সেটা কি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যায় প্রথমে আমার কি আছে, ওই যে স্কেলের সম্পর্ক, কেলভিন, তারপরে ফারেনহাইট, রোমার স্কেল, এইগুলার সম্পর্ক তোমাকে তাপমাত্রা দিয়ে বলবে যে এইটায়
এইটা ত্রুটি দেখাচ্ছিল, অমুক স্কেলে ত্রুটি দেখাচ্ছিল, তাহলে আসল তাপমাত্রা কত এটা বের করতে দিতে পারে। তাপগতিবিদ্যার তারপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র, এই তিনটার থেকে যে কোনো ম্যাথ আসা পসিবল, বিশেষ করে P1V1 সমান P2V2, তারপরে P1V1 টু দি পাওয়ার গামা, P2V2 টু দি পাওয়ার গামা, এই যে এই সূত্রগুলো আছে না, এগুলা থেকে যে কোনো ম্যাথ আসতে পারে, রুদ্ধতাপীয় ম্যাথ, তারপরে কি আমার সম আয়তনের ম্যাথ, তারপরে কি সমষ্ণ প্রক্রিয়ার ম্যাথ, এগুলা যে কোনো আসতে পারে। আর তাপগতিবিদ্যা আরেকটা জিনিস খেয়াল করবে, রিসেন্ট ইয়ারে যেটা খুবই ফেমাস হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওরা ম্যাথ দেয় গ্রাফ দিয়ে। সো গ্রাফের ম্যাথগুলো প্র্যাকটিস করবে, তোমার গ্রাফ দিয়ে বুঝাইতে হবে যে, মানে বুঝাই দিবে যে আয়তন 3 গুণ হয়েছে না 2 গুণ হয়েছে, ওটা যদি ধরতে না পারো না তাহলে দেখবা যে ম্যাথ ভুল করে ফেলছো। এই টাইপটা ভালো করে করবা। স্থির তড়িৎ, স্থির তড়িৎ থেকে ওই যে কুলম্বের সূত্রের ম্যাথ, এটা তো একদম ধরাই। এছাড়া স্থির তড়িতের ওই যে প্রাবল্য, তারপরে হচ্ছে কোথায় বল হবে, একটা বর্গ 4টা বিন্দুতে 4টা চার্জ দিয়ে বলবে যে কেন্দ্রে কিরকম হবে, বিভব কত, প্রাবল্য কত, এগুলা স্থির তড়িৎ থেকে তেমন কমপ্লেক্স ম্যাথ আমি দেখি না। তবে যেইটা করতে পারে স্থির তড়িৎ আর চলতড়িৎ মিলাই দিবে, এবং চলতড়িতের মধ্যে আমার কি, এটা তোমরা জানো, তুল্যরোধ বের করা, সমান্তরালে কি হবে, সিরিজে কি হবে, এবং অনেক কমপ্লেক্স তুল্যরোধ দিতে পারে। সো তুল্যরোধ বের করার ম্যাথগুলা যেন আমার ভুল না হয়, এটা কিন্তু এনশিওর করতে হবে। আচ্ছা, সো চলতড়িৎ আর স্থির তড়িৎ মিলাই দিতে পারে, বললাম দুইটা কানেক্টিং চ্যাপ্টার। ভৌত আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞানটা একটু আমার কাছে মনে হয় লেস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ওই তোমার ওই যে আমার কি তোমার উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল ডোরা, অনুজ্জ্বল বিন্দু, নিস্পন্দ বিন্দু, এইগুলা থেকে কোশ্চেন আসে, এবং আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটিতে স্কোপ কম কোশ্চেন করার, সো এটা একটু লেস ইম্পর্টেন্ট। তো ভৌত আলোক বিজ্ঞান দেখতে পারো, ওই যেই টাইপগুলো বললাম যে কোনটার সময় তোমার আলো উজ্জ্বল হবে, কোনটার সময় অনুজ্জ্বল হবে, এই টাইপটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। আধুনিক পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইটার থেকে আমার তিনটা জিনিস কি, সময়ের আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন, তারপরে কি ভর, ভর বৃদ্ধি, আর আরেকটা কি দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, ঠিক আছে। এই তিনটা টাইপ একদম ঝাড়া, সূত্র তটস্থ, কোনটা টি কোনটা টি নট, কোনটা এল ধরবো কোনটা এল নট ধরবো, এটাই যেন ভুল না হয়, এটাই ভুল গেলে ম্যাথ শেষ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপ, এবং এটার থেকেই মেজরিটি কোশ্চেন আসে। তো এইটা যদি তিনটা টাইপ করো, আর আমার মনে হয় না আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আর কিছু লাগবে। পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটা ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট না, কারণ কি প্রথমে অনেক থিওরিটিক্যাল কোশ্চেন আছে এটাতে, ওই যে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, লাস্টের দিকে গিয়ে আমার কিছু জিনিস আছে, ওই যে ভর ত্রুটি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। তারপরে আমি যদি বলি, আমার সামনে তোমার সেকেন্ড পেপার ইসাক স্যারের বইটা আছে, তো ইসাক স্যারের বইয়ে যদি আমি দেখি যে আমাদের এই চ্যাপ্টারটা পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এখান থেকে যদি আমি বলি তেজস্ক্রিয়তা নিয়ে, ও এখান থেকে যে আলফা বিটা গামার তুলনা আসতে পারে, কিন্তু তোমাকে ইয়ার দিয়ে এক্সাম্পল দিয়ে বলবে যে তিনটা রে, হয়তো রফিক তিনটা রে ছাড়ছে, তার সামনে কতগুলো সীসার পাত ছিল, একটা রে সীসার পাতটাকে ভেদ করতে পারে নাই, আরেকটা সীসার পাতকে ভেদ করে তামার পাতে গেছে, আরেকটা তামার পাতকে ভেদ করে কাগজের কাছে গেছে, এরকম হয়তো দিয়ে দিতে পারে। তোমাকে বলবে যে গয়ে যে তুমি আইডেন্টিফাই করো রশ্মি তিনটা কি, ঘয়ে বলবে কোনটা চিকিৎসা ক্ষেত্রের জন্য উপকারী, ঠিক আছে, কোনটা চিকিৎসা ক্ষেত্রের জন্য উপকারী, কোনটার বেদনযোগ্যতা কত, তুলনা করো। এই টাইপের কোশ্চেন হচ্ছে আমার আসতে পারে এই পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে। এখানে চেইন ফিউশন এবং ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে ওই ভর মিলাইতে দিতে পারে, এটা একটা জিনিস। বন্ধন শক্তি, ভর ত্রুটি, আর হচ্ছে কি গড় আয়ু, আর অর্ধায়ু, এগুলোর ম্যাথ আসে। ওই যে আমাদের খুবই পপুলার কিছু সূত্র আছে না, ওই সূত্রগুলো, যে ল্যামডার যে সূত্রগুলো, ওগুলা করবা, ওগুলা থেকে ম্যাথ আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের থাকে হচ্ছে সেমিকন্ডাক্টর, এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয়েছে তেমন ইম্পর্টেন্ট না, আর তার থেকেও বড় কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করো না, মানে বুঝায় লেখাটা টাফ, কারণ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আইসিটি তে একদম প্রপার ইউজ হয়, ন্যান্ড গেট, নর গেট, অর গেট, সো এইগুলা, তারপর ডায়োড, এগুলা হচ্ছে মানে ফিজিক্সের সাথে যায় আবার যায় না, আর মানে এগুলো হচ্ছে টিচারদেরকে বোঝানোটা, মানে লিখে তুমি যে নাম্বার আদায় করে নিবা, ম্যাথের ক্ষেত্রে যেমন তুমি যদি ম্যাথ অ্যান্সার করো, ম্যাথ যদি কারেক্ট হয় তোমাকে 3 এ 3 দিতে বাধ্য, 4 এর যদি ম্যাথ হয় এক্সপ্লেন করা, 4 এ 4 তোমাকে দিতে বাধ্য,
বাট এগুলাই যখন তুমি থিওরি লিখবা না, ট্রানজিস্টর, তারপরে হচ্ছে কি প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণক, এগুলো যদি ব্যাখ্যা চাই, তারপরে তোমাকে হচ্ছে ডায়োড, তারপরে হচ্ছে কি সম্মুখ, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস দিয়ে তোমার এক্সপ্লেনেশন চাইলো, এগুলো অ্যান্সার করার চাইতে ম্যাথ অ্যান্সার করাটা কি সাজেস্টেড, কারণ যেগুলাই আমার ছাকা ছাকা নাম্বার তোলা যায়। তাহলে ফিজিক্স সেকেন্ড পেপার, এখানে সরি আমি ভুল লিখছি, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেগুলো বললাম, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ চল তড়িৎ লিংক করে দিতে পারে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা পড়বা, পরমাণুর মডেলটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, এটা অনেক ম্যাথের টাইপ আছে। আর যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমার কাছে ভৌত আলোক বিজ্ঞান ইজিয়ার, ওকে ফাইন, ইউ ক্যান ডু দ্যাট। সেমিকন্ডাক্টরটা আই উড সাজেস্ট টু স্কিপ, মানে স্কিপ বলতে এমসিকিউর জন্য পড়বো অবশ্যই, বাট সিকিউ আসলে এটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ইভেন আমাদের টাইমে খুবই কনফিউজিং একটা ইয়ে আসছিল সেমিকন্ডাক্টর থেকে, মানে এটার অ্যান্সার এক একজন এক একটা বলতেছে, ইভেন আমি জানি না টিচাররাও কি সিলেক্ট করছিল। সো হচ্ছে এই জন্য আমি বলবো যে সেমিকন্ডাক্টরটা যদি অ্যান্সার করতে চাও একটু সেফ থাইকো এবং কি করো, চ্যাপ্টারগুলো একটু দেখে আসো। তো এই তো মোটামুটি ফিজিক্সে আমরা, এই ছিল আমাদের আজকের ডিসকাশন। সো দোয়া করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, আর সামনে হয়তো ম্যাথ কেমিস্ট্রি নিয়ে আমি ভিডিও করতেও পারি, দেখা যাক, আমার অ্যাভেইলেবিলিটির উপর ডিপেন্ড করবে। সো ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।